এই বলি আল্লাহর বাংলাদেশ, আলিমুল আমার বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের উত্তরসূরি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আলিমুল আমার বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 6 তারিখ, আর মাত্র 5 দিন আমাদের মাঝখানে বাকি আছে। তারপরে এই বাংলাদেশে 2026 সালের জাতীয় নির্বাচন, সরকার গঠনের নির্বাচন। তো আমরা মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এই বাংলাদেশ আলিমুল আমাদের দেশ। সুতরাং এই বাংলাদেশের যারা আলিমুল আমার নিরাপদ, যাদের কাছে মসজিদ নিরাপদ, যাদের কাছে মাদ্রাসা নিরাপদ, ঈমান ও আমল যাদের কাছে নিরাপদ, আল্লাহ তাআলা তাদেরকে সরকার গঠন করার তৌফিক দান করুক। এবং আমার কাছে খুব আনন্দ এবং উল্লাস লাগতেছে, খুব বেশি পরিমাণে আনন্দিত আমি এই জন্য যে, কারণ এই 2026 সালের নির্বাচনে সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কারণ আমি আমার ঠারে, আমি আমার জীবনে যতগুলো নির্বাচন দেখেছি, কখনোই এত উল্লাসিত হই নাই, এত আনন্দিত হই নাই। এই বছর খুব বেশি আনন্দিত, কারণ নির্বাচনে আমি আমার দেখতেছি যে এই বছর আলিম ওলামা অনেক বেশি পরিমাণে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সুতরাং মনে প্রাণে আমি আমার অন্তরের গভীর থেকে এই দোয়া করি আল্লাহ তাআলা আলিম ওলামাদের আসনগুলোকে বিজয়ী করে দেখছে, যে দলে হোক, জামাতের জোটে হোক অথবা বিএনপির জোটে হোক, তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিয়ে দিক। এবং আমরা সবাই তাদেরকে কিভাবে জয়যুক্ত করতে পারি, সবাই সবার জায়গা থেকে কাজ করব এবং এই দেশকে আলিমুল আমার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, মানুষ যে আলিমুল আমাদেরকে মহাব্বত করে এটা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। এবং সবাই বেশি করে দোয়া করবেন আলিমুল আমার যেন সংসদে যেতে পারে, কারণ সৎ, নিষ্ঠাবান, খোদাবিরোধ যোগ্য মানুষ যদি সংসদে যেতে পারে, তাহলে তারা অবশ্যই দেশের জন্য কাজ করবে, মসজিদ মাদ্রাসার জন্য কাজ করে, আলিমুল আমাদের জন্য কাজ করে, ঈমান ও আমল নিয়ে তারা চিন্তা ফিকির করবে। এবং আলিমুল আমার যদি সংসদে যায়, তা আর যাই হোক, এই দেশে অবশ্যই দুর্নীতি হবে না, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কারণ দুর্নীতির বিরুদ্ধে আলিমুল আমায়ে কেরাম অবশ্যই সোচ্চার থাকবেন। আর এই বাংলাদেশ উন্নতি হওয়ার পথে সবচেয়ে বড় বাধা যেটা, এটাই হলো দুর্নীতি। দুর্নীতি যদি দূর হয়ে যায়, মুক্ত হয়ে যায়, তাহলে এই দেশ অবশ্যই অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই উন্নতির উচ্চ পর্যায়ে পৌঁছবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সবাই সবার জায়গা থেকে যারা যোগ্য, সৎ, নীতিবান, নিষ্ঠাবান, ক্ষুধাবিনু, তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে তাদেরকে আমরা জয়যুক্ত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।